এরকম মুচমুচে পিঠে দেখলে আর কি থাকা যায়। তারপর পান্তুয়া তো কিভাবে বানালাম দেখিয়ে দিই তোমাদেরকে। রাঙা আলুগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে দুটো প্রেসারের সিটি দিয়ে দিলাম। তারপর গরম থাকতে থাকতে আস্তে আস্তে করে মাখলাম নুন মিষ্টি দিয়ে। এরপর চালের গুঁড়ি দিয়ে ভালো করে মাখালাম। খুব শক্তও মাখা চলবে না, আর খুব নরমও রাখা চলবে না। আমারটা একটু নরম হয়ে গেছিলো বলে আমি আরও দুটি চালের গুঁড়ি মিশিয়ে দিলাম। তারপরে এই যে ভালো করে মেখে নিলাম। এবারে যে সেদ্ধ পিঠে মানে পুর পিঠেটা যেভাবে করা হয় সেরকমভাবেই এটা গড়া হবে। তো দেখো চাচি নিয়ে নিয়েছি, আর এই যে মা গড়ছে, আর আমি লেচিগুলো কেটে দিচ্ছি বসে বসে। আমি ভালো পিঠে করতে পারি না, মোটামুটি পারি। তো এই যে প্রায় অনেকটা গড়া হয়ে এসছে। এবার আমি তেলটা বসিয়ে দিচ্ছি। তো এই দেখো কড়াইটা গ্যাসে গরম করতে দিয়ে দিয়েছি, আর একটু বেশি করে তেল দিয়ে দিলাম। আর ডুবো তেলে ভাজতে হবে পিঠেগুলো। আর পিঠেগুলোকে তেলটা কাঁচা অবস্থায় দিলে হবে না, তেলটা খুব ভালো করে গরম করতে হবে, যাতে পিঠেগুলো গায়ে গায়েও লাগবে না আর কড়াইয়েও লাগবে না। তারপর আস্তে আস্তে যেমন আমরা চপ ভেজে তুলি সেভাবে ভেজে ভালো করে মুচমুচে করে লাল করে ভেজে তুলে নেব। গ্যাসটাকে নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিতে হবে, কখনো একটু বাড়াতে হবে, আবার কখনো একটু হালকা করে কমাতে হবে। এগুলো দিয়ে আবার পান্তুয়া করা যায়। পান্তুয়া রাঙা আলুর পান্তুয়া, তাই চিনির রস করে নিলাম। আর চিনির রসটা বন্ধ করার পর এটা ফুটতে দিয়ে দিলাম। তো এটা বন্ধ করার পর দিতে হবে, কারণ নয়তো ফুটলে পিঠেটা চিমড় হয়ে যাবে। আর এই রসে ফেলার পর ঠিক যেন লাগবে পান্তুয়ার মতো। এই দেখো দেখতে খুব সুন্দর লাগছে আর খুব সফটও হয়েছে। তো তোমরাও চাইলে রাঙা আলু দিয়ে এভাবে ট্রাই করে দেখতে পারো। তো এগুলো আমার এখনও ভালো করে ভিজেনি, রসে আরও ভিজবে। তো আমার মেয়েকে টেস্ট করালাম, তো খেয়ে বললো ভালো হয়েছে, মাও একটু খেয়ে দেখলো। তো চলো বন্ধুরা, টাটা।